আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে সকালের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। এর মধ্যে চলুন ইন্ডেক্স দেখে আসি, বিএসসির ইন্ডেক্স কি অবস্থায় আছে। ও, এর মধ্যে এই খারাপ মার্কেটে আপনাদের শুধু একটা স্টকেই ফান্ড এন্ট্রি করার কথা বলি। ফান্ড ফ্রি না রেখে যেটুকু ফান্ড ফ্রি হবে ফ্রি করবেন, মনোস্কুলে দিয়ে রাখবেন। মনোস্কুলটা দেখেন, এই যে এখান থেকে মনোস্কুলটা কিন্তু ঘুরে গেছে, এমএসসিটিটা ঘুরে গেছে, মনোস্কুলটা এই খারাপ মার্কেটেও ভালো হবে। তো আপনারা ফান্ড রাখবেন মনোস্কুলে। এরপরে সিদ্ধান্ত কি হবে? সামান্য একটু মার্কেট দেখলে কি আশাবাদী হবেন? না, মোটেই আশাবাদী হবেন না। চলুন ইন্ডেক্স দেখে আসি, ইন্ডেক্সের কি আচরণ। ইন্ডেক্স সকালে একটু পড়েছে, পড়ে আবার তুলতেছে। এই যে এখানে যদি ছোট্ট গ্রিন থাকে, তাহলে এটাকে আহ, এই যে এটা কিন্তু এমএসসিডি ক্রস করতেছে, ক্রস করে যদি নিচে নামে, এই ক্রস করে আবার যখন উপরে না উঠবে ততক্ষণ এই মার্কেট নিয়ে কোনো ধরনের আশাবাদী হওয়ার দরকার নাই। কিন্তু ফ্যাক্ট হলো, মার্কেট কি প্রতিদিন পড়বে? না, প্রতিদিন পড়বে না। মার্কেট উঠার সময় কি হয় দেখেন, এই যে 3 দিন যখন উঠছে দেখেন, 2 দিন বাড়ছে, 2 দিন স্লো, আবার 2 দিন বাড়ছে, একদিন স্লো, আবার 3 দিন স্লো রেখে 2 দিন 3 দিন বেড়ে আবার 2 3 দিন কমছে, আবার 2 দিন বাড়ছে, একদিন কমছে, আবার 3 দিন বাড়ছে, 2 দিন কমছে। তো মার্কেট পড়ার ক্ষেত্রেও তাই হবে। মার্কেট 2 দিন 3 দিন পড়লে একদিন বাড়বে, আবার একদিন কমলে, 2 দিন কমলে আবার একদিন বাড়বে। তো এই বাড়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এই বাড়ার ক্ষেত্রে আগের থেকে একটা শেয়ার টার্গেট নিয়ে থাকবেন, যে 2 দিন যদি দেখবেন 80 80 100 বা 50 100 150 প্লাস পয়েন্ট যখন পড়ে যাবে, তখন আপনারা ক্যালকুলেশন, খুব ক্যালকুলেশন করে একটা শেয়ার যেটা কাছাকাছি আছে এন্ট্রি নিয়ে, মনে যদি হয় আপনার যে এই শেয়ারটা এন্ট্রি নিলে কালকে মার্কেট বাড়তে পারে, আমি কাছাকাছি রেটে গেলে ছেড়ে দিব, সেটুকু করতে পারেন যদি খুব ভালো জাজমেন্ট করতে পারেন। আর যদি জাজমেন্ট না করতে পারেন, তাইলে শুধু টাকা ফ্রি করার প্রবণতা নিয়েই থাকেন। মানে মার্কেটে এখন কেনার কোনো প্রবণতা নিবেন না। মার্কেট এখন সাইড লাইনে যাচ্ছে, মার্কেট পড়বে, সব শেয়ারই একটু হয়তো থামবে, স্বপ্ন দেখাবে, কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু কিছুই হবে না। এজন্য টপ 20টা দেখে আসি। যে বেক্স ফার্মা, বেক্স ফার্মাটা কিন্তু স্ট্রেংথ ঠিক আছে, যাদের হাতে বেক্স ফার্মা আছে তারা ছাড়বেন না। এই যে ডোমিনেন্স তো প্রফিট নিয়ে ফেলেছেন যারা, বা সেল করে ফেলেছেন যারা, কাছাকাছি আছে, ডোমিনেন্সটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করবে না, সাইড লাইনে চলে যাবেন। সিনো বাংলা কি হবে? সিনো বাংলাটা সাপোর্টটা এখনো কারেকশন শেষ হয়নি। বিডি থাই যেগুলো বাড়তি শেয়ার সব থেকে বের হয়ে যাবেন। এই যে সিমটেক্স, এইটা কিন্তু এখনো ঠিক আছে, মানে এইটাকে এখনো হোল্ড করবেন। মার্কেট খারাপ হলে স্কয়ার ফার্মা এগুলো শেয়ার হোল্ড করবেন, কয়েকটা শেয়ার হোল্ড করবেন, বাকি সবগুলোই ইয়ে করবেন। আর এই যে মনোস্কুলটাই খারাপ মার্কেটেও কি করবেন? কালেকশন করবেন। মনোস্কুল একদম প্রাইস বাড়ে নাই। মার্কেট খারাপ থাকলে দেখবেন লো পেইড এর মধ্যে কোনোটা না কোনোটা বাড়বে। এর ভিতরে আমি টার্গেট করতেছি যে মনোস্কুলটাই খারাপ মার্কেটে লিড নিয়ে ফেলতে পারে, সম্ভাবনা খুবই বেশি। কারণ দেখেন, আজকের মার্কেটে মনোস্কুলটার একটু গতি আছে, তার মানে কি খারাপ মার্কেটে মনোস্কুলটাই ভালো হতে পারে। এবং সিমটেক্স যেহেতু যাত্রা থামিয়ে দিয়েছে, সিমটেক্সটাও খারাপ মার্কেটে ভালো হতে পারে, একটা দুইটা স্টক ভালো থাকবে, আর বাকি ম্যাক্সিমাম স্টক কি হবে? কারেকশন হবে। সো টাকা ফ্রি করেন, টাকা ফ্রি করে 20% টাকার কোনো মতো এন্ট্রি নেবেন, 80% টাকাই ফ্রি রাখবেন। এটা হলো নির্দেশনা। এখন স্টক ওয়াইজ চলুন কিছু স্টকস আপনাদের দেখায় আসি। যেমন বেক্স ফার্মার গ্রাফটা দেখেন, এই যে বেক্স ফার্মার গ্রাফটা কি হয়েছে, 2 দিন স্লো রেখে ও কিন্তু ডাউন করে নেই, আবার উপরের দিকে যাচ্ছে। তো বেক্স ফার্মা তার মানে কি, মার্কেট যাই হোক বেক্স ফার্মা বাড়বে। বেক্স ফার্মা নিয়ে কিন্তু ভয় নেই, বেক্স ফার্মার গ্রাফ আজকে স্ট্রং করে নিচ্ছে। তো বেক্স ফার্মাতে যারা আছেন তারা হোল্ড করেন। স্কোয়ার ফার্মা কি বলে?
স্কয়ার ফার্মা এই যে নিচে নাম ছিল আবার উঠে গেছে, স্কয়ার ফার্মাও কিন্তু পড়বে না, এইসব লেভেলে কারেকশন হওয়ার কিছু নাই স্কয়ার ফার্মা। এরপরে মনোস্কুলটা দেখেন, মনোস্কুলটা হোল্ড করবেন বা কালেকশন করবেন, এগুলাই হচ্ছে যে মনোস্কুল কালেকশনের টাইম। মার্কেট যখন সাইড লাইনে থাকবে তখন লো পেইড বাড়তে পারে। সিমটেক্সের গ্রাফটা দেখে আসি চলুন। সিমটেক্স কি হয়েছে, এই যে এই বড় রেডের পরে ছোট রেড যদি থাকে এবং দিন যদি এভাবেই শুরু করে তাহলে দেখবেন পরের দিন একটা গ্রিন ক্যান্ডেল দিবে এবং পরের দিনও রিভার্স করবে। আর সিমটেক্সটা আমার মনে হচ্ছে যে মাত্র শুরু করেছিল, তো ও এখান থেকে আবার বাড়বে, কারণ এখানে একটা স্পেস তৈরি করেছে, ওই স্পেসটাও নিবে। তো সিমটেক্স সেই সেই দিক থেকে সেভ আছে। বিডিফাই এর ক্ষেত্রে কি করবেন? বিডিফাই এর ক্ষেত্রে দেখেন, এসব শেয়ারে যদি কাছাকাছি থাকে এসব থেকে বের হয়ে যান। এখন আর মার্কেট খারাপ হলে বাড়তি শেয়ার গুলায় থাকার দরকার নাই। আইপিডিসি কি করবেন? আইপিডিসিটা এই যে গতকালকে ছিল, যদি এই যে এই 29 টাকা পর্যন্ত কভার করে উপরে ওঠে তাইলে আইপিডিসি ঠিক আছে, কিন্তু আইপিডিসির গ্রাফ আজকে একটু ভালো দেখাচ্ছে, বাট এই সুযোগেই আপনারা ফান্ড ফ্রি করে ফেলবেন। এটাই সুযোগ ফান্ড ফ্রি করার। এখন এখান থেকে প্রফিট করার আশাই করবেন না যেগুলো বাড়তি রেটে আছে। এরপরে জেনেক্সিলটা দেখে আসি চলুন। জেনেক্সিল তাই, এখান থেকে ফান্ড ফ্রি করে ফেলেন, এখানে আর থাকেন না। এশিয়াটিক ল্যাব কি করবেন? এশিয়াটিক ল্যাব তো আগেই বলেছিলাম ফ্রি করতে, তো ফান্ড এটা ফ্রি করেন। তারপরে টেকনোটা কি করবেন? টেকনোডাক কিন্তু এখান থেকে এই যে ঘোরার সময় আসছে, টেকনোডাক ফ্রি করিয়েন না, টেকনোডাক একদম কারেকশনের একটা আর 40-40 এই লেভেলে আসলে টেকনোডাক আবার কি করবেন? এন্ট্রি নেবেন। তো টেকনোডাক আর বেশি কারেকশন হবে না, মোটামুটি কারেকশনের শেষ প্রান্তে। এরকম এক একটা শেয়ার এক এক রকম, কোনটা কারেকশন শেষ কোনটা কারেকশনের শেষ প্রান্তে, এগুলা দেখে দেখে সিদ্ধান্ত নিতে হবে। আর কালকে লাইভে কিছু লোকজন কিছু শেয়ার সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমি সেগুলো এখন জানাবো। দেখি আমি কমেন্টস গুলো বের করি, কমেন্টস গুলো বের করে আপনাদের। এক ভাই ন্যাশনাল টিউব সম্পর্কে জানতে চেয়েছিলেন, মামুন রশিদ ভাই। ভাই রাত্রে আর্জেন্টিনার খেলা থাকার কারণে লাইভটা করি নাই, কারণ সবাই খেলা নিয়েই ব্যস্ত ছিল, ব্যস্ত থাকার কথা। এজন্য আমি আর ইয়ে করি নাই। এই যে এনটিউবস কিন্তু কারেকশন শেষ, মানে আর সামান্য একটু কারেকশন হতে পারে। তো যখনই এনটিউবস লোয়ারে পাবেন তখন কিনবেন। এনটিউবস ফ্রি, টাকা ফ্রি না করে নিচে আসলে এভারেজ করবেন। কারেকশন তো যা হওয়ার প্রায় হয়েই গেছে। হাক্কানি নিয়ে একজন জিজ্ঞাসা করেছেন, হাক্কানি নিয়ে জিজ্ঞাসা করেছেন সিসিলিজন। হাক্কানিটা হাক্কানিটা এখান থেকে আর খুব কম কারেকশন হবে, মোটামুটি কারেকশনের শেষ ফেজ। বেক্স ফার্মা নিয়ে জিজ্ঞাসা করেছেন লতা স্টুডেন্ট। বেক্স ফার্মা হোল্ড করেন, বেক্স ফার্মা এখন কিনতেও পারবেন। বেক্স ফার্মা কিন্তু মানে খুব বেশি কারেকশন হবে না। অলিম্পিক নিয়ে জিজ্ঞাসা করেছেন, অলিম্পিকটাও আহ, সামান্য একটু কারেকশন হতে পারে, ওই অর্থে অলিম্পিক কিন্তু এখনো বাড়ে নাই। আপনারা কারেকশন বা সেল করে দিবেন কোন শেয়ার? অরিয়ন ইনফিউশন ভাই এখনো কালেকশন করবেন। অরিয়ন ইনফিউশন কালেকশন ফেল। রূপালী লাইফ নিয়ে একজন জিজ্ঞাসা করেছেন, রূপালী লাইফ নিয়ে জানতে চেয়েছেন আবু বকর সিদ্দিকী ভাই। রূপালী লাইফ কিন্তু কারেকশনের শেষ স্টেজে, রূপালী লাইফ এইসব জায়গা থেকে আবার ঘুরবে। রূপালী লাইফ সেল করার দরকার নেই। আইপিডিসি নিয়ে তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ভাই, আইপিডিসি তারা এই সুযোগে ফ্রি করেন, মানে সুযোগ দিচ্ছে এখন ফান্ড, এই সুযোগে ফ্রি করে ফেলতে হবে। নতুন করে যেগুলো বাড়তি শেয়ার এগুলো রাখবেন না।
এরপরে এক ভাই আরেকে সিরামিক, সিনো বাংলা, সালভো, পেনিনসুলা, এতগুলো শেয়ার সম্পর্কে একাই জানতে চাইলে হবে? সর্বোচ্চ দুইটা শেয়ার সম্পর্কে জানতে চাইবেন। আমি প্রথম দুইটার কথা বলছি আপনাকে, আরেকে নিয়ে বলতেছি। আরেক এটা কারেকশন হবে, এখান থেকে একটু কারেকশন হবে, খুব বেশি কিন্তু আরেকে কারেকশন হবে না, কিন্তু কারেকশন হবে। সিনো বাংলাটা দেখে আসি চলুন। সিনো বাংলাটা এই টাউন ট্রেন্ড মার্কেটে আরো বাড়বে দেখবেন। সিনো বাংলা এই যে মোটামুটি এই 64 পর্যন্ত যায়। সিনো বাংলাটা ঠিক আছে, সিনো বাংলা হোল্ড করেন, সিনো বাংলা সেল করিয়েন না। এই যে খারাপ মার্কেটে কিছু স্টকসে লো পেইড বাড়বে, তার নমুনা এই সিনো বাংলা। সিনো বাংলাটা হোল্ড করেন। এরপরে পেনিনসুলা জানতে চেয়েছেন, পেনিনসুলাটা দেখে আসি কি অবস্থা। পেনিনসুলাটা ভাই সেল করে দেন, ফান্ড ফ্রি করেন। বিকন ফার্মা সম্পর্কে জানতে চেয়েছেন। বিকন ফার্মাও এখানে তো আসলে শেয়ার গুলো বাড়ে নাই, এগুলা কারেকশনের কিছু নাই, বরং মার্কেট খারাপের ভিতরে এই শেয়ার গুলো উল্টা বাড়তে পারে। এডিএন তেল সম্পর্কে জানতে চেয়েছেন আবু বকর সিদ্দিকী ভাই। এডিএন তেলও তো তেমন বাড়ে নাই, এগুলাও কারেকশন হলে, বেশি কারেকশন হবে না, এগুলা একটু নিচে নামলে এভারেজ করবেন, এগুলো ফান্ড ফ্রি করার কিছু নাই। ইলিয়াস ভাই জানতে চেয়েছেন লিগেসি, মুন্নু সিরামিক্স। লিগেসি সম্পর্কে বলে আসি। লিগেসি ভাই কারেকশনের শেষের দিকে আর সামান্য একটু কারেকশন হয়ে ঘুরে যেতে পারে, যেগুলো কারেকশন অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু আর কারেকশন খুব হবে না, ওগুলা ইনটেক সম্পর্কে বলে আসি। ইনটেক কারেকশনের শেষ প্রান্তে এই যে সর্বোচ্চ 30 টাকা লেভেলে আসতে পারে, যদি 30-এ আসে মাস্ট ইনটেক বাই শুরু করে দিবেন। ফান্ড ফ্রি রাখবেন, কোথায় বাই শুরু করবেন? এখানে বাই শুরু করবেন। ইনটেকটা বাই করবেন মানে ফান্ড ফ্রি করে সবচেয়ে বেশি টার্গেট নেবেন, ইনটেক হচ্ছে 30 টাকায় আসলে। এই যে কালেকশনের একটা শেয়ার বলে দিলাম, এই শেয়ারটি 30 টাকা আসলে যখনই মার্কেট ঘুরবে সবার আগে দেখবেন ইনটেক হল্টেড হবে, একদম বলে রাখলাম। আপনার অফলাইন কোর্স থাকলে জানাবেন। ওয়াহিদুল ভাই, ওয়াহিদুল ভাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমাদের অফলাইন কোর্স আছে। এখন মার্কেট যেহেতু ফ্রি, মানে একটু স্লো থাকবে, এই সুযোগে কোর্সটা করে নিন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কমেন্টস বক্সে দেখেন দিয়ে দিয়েছি। টেকনোডাক নিয়ে বলা হয়েছে ভাই এটা আর বেশি কারেকশন হবে না। এরপরে গোল্ডেন সোন, এশিয়া ইন্স্যুরেন্স। গোল্ডেন সোন সম্পর্কে বলে আসি দেখি। গোল্ডেন সোনটা মোটামুটি একটু কারেকশন হতে পারে, গোল্ডেন সোনটার ফান্ড ফ্রি করে ফেলেন, গোল্ডেন সোন রাখার কিছু নাই। এশিয়া ইন্স্যুরেন্সটা দেখে আসি চলো। এখন কিন্তু মাঝে মাঝে একটু বেড়ে আপনাদের স্বপ্ন দেখাবে, কিন্তু এই স্বপ্নে বিভোর হওয়া যাবে না এখন। এশিয়া ইন্স্যুরেন্স এই যে 38 লেভেলে আসলে এখান থেকে আবার হয়তো ঘুরতে পারে, এই 38 লেভেলে আসলে এভারেজ করবেন, আবার এভারেজ শুরু করে দিবেন। যেখান থেকেই ঘুরুক আস্তে আস্তে এভারেজ শুরু করে দিবেন। অন্যরা কেনার আগেই আর্লি আবার আপনারা কেনা শুরু করে দিবেন মার্কেট ঘোরার আগেই, মানে আপনার টার্গেট থাকবে যে টার্গেট একটা প্রাইসে এই শেয়ার আসলে আমি কিনবো, এখন টার্গেট প্রাইস ঠিক করে নেবেন শেয়ার টু শেয়ার। আমি কিছু টার্গেট প্রাইস আপনাদের ঠিক করে দিব। মুন্নু সিরামিক্স বলে আসি।
মুন্নু এগ্রোটা 330-এ আসলে কেনা শুরু করে দিবেন, 333-এ আসলে, কিন্তু মুন্নু এগ্রো মনে হয় আর কমবে না, এখানে থেকেই বাড়া শুরু করবে দেখবেন। মুন্নু সিরামিক্স কি করবে? মুন্নু সিরামিক্স কারেকশনের শেষ পর্যায়ে আরেকটু কারেকশন হতে পারে, কারেকশন হয়ে এই যে ঘোরার সময় দেখবেন যে মুন্নু সিরামিক্স ভল্টেড হয়ে যাবে। এই ধরনের শেয়ারগুলো সাধারণত এরকম হয়। রূপালী লাইফ সম্পর্কে অলরেডি বলেছি। রূপালী লাইফ কারেকশনের শেষ প্রান্তে, এখান থেকে মার্কেট যাই হোক, রূপালী লাইফ এখান থেকে আবার বাড়তে পারে। সো শেয়ার টু শেয়ার ইন্ডিভিজুয়ালি যে রূপালী লাইফের ক্ষেত্রে কারেকশন কিন্তু প্রায় শেষ। মেঘনা ইন্স্যুরেন্স বলে আসি চলুন। মেঘনা ইন্স্যুরেন্স কি হবে এখান থেকে? আরো একটু কমে, এই যে দেখেন হেড এন্ড শোল্ডার টাইপের একটা প্যাটার্ন দিবে, তাহলে ওই হিসাবে প্রাইস ক্যালকুলেশন করে চিন্তা করেন। বিজিআইসি দেখে আসি। বিজিআইসি বিজিআইসিও হেড এন্ড শোল্ডারের মতো প্যাটার্ন হবে। প্যাটার্ন হয়ে কি নিচের দিকে আসবে। ইন্স্যুরেন্স আপাতত মনে হচ্ছে খুব সহসাই টার্ন নিবে না, প্যাটার্ন গুলো তাই বলে। তো এ পর্যন্তই ছিল সবার জানতে চাওয়া, সবগুলা স্টক বলে দিলাম। নতুন করে কিছু জানার থাকলে আজকে কমেন্টস বক্সে কমেন্টস করে নিবেন। আর মার্কেটে এখনই অতি দ্রুত আশাবাদী হবেন না, মার্কেটে আশাবাদী হবেন আরো একটু কারেকশনের পরে। কোন শেয়ার কালেকশন করব, কোনটায় যাব, কি করব, এগুলা সব পরে ডিসিশন নিব আমরা, এখনই না। এখন শুধু মার্কেট অবজারভেশন করবেন। আর কারোর যদি মনে হয় যে না, মানে আপনারা ফান্ড ফ্রি করতে পারতেছেন না, তারা কিন্তু বোকামি করবেন ভাই। তারা কিন্তু একটু, মানে তারা অন্তত 20,000 টাকা ফান্ড হলেও ফ্রি করে রাখেন, যাতে যখন মার্কেট ঘুরে তখন আপনারা কাজে লাগাতে পারেন ক্রাইসিস টাইমে। ঠিক আছে, তাহলে যে চীনো বাংলা দেখেন, চীনো বাংলাটা কিন্তু, চীনো বাংলা আর মনোজপুল এই দুইটা স্টকস এই খারাপ মার্কেটে, বেক্স ফার্মা এই তিনটা স্টকস খারাপ মার্কেটেও ভালো হবে, এটাই আমার ধারণা। এটুকু জানিয়ে রাখলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের দিনটা ভালো থাকুক। আর কেউ আশাবাদী হবেন না, একটু সামান্য মার্কেট ঘোরা থেকে, মার্কেট কারেকশন আগে শেষ করুক তারপরে। আর মার্কেট যদি দেখবেন পর পর 3 দিন মার্কেট কারেকশনের ঘোরার একটা সিমটম আছে। সিমটমটা কি? মার্কেট কারেকশন হচ্ছে, মানুষ হতাশ হচ্ছে, মানুষ বলতেছে মার্কেট আরো পড়বে, মানুষ একদম এরপরে হঠাৎ করে মার্কেট কারেকশনের পর্যায়ে হঠাৎ করে যদি একটা বড় পয়েন্ট কারেকশন হয়, 80, 100 এই টাইপের কারেকশন হয়, ওই দিনই মনে করবেন যে বাড়ি দিয়ে শেয়ারটা নিয়ে মার্কেটটা ঘুরায় ফেলবে পরের দিন। এই সিমটম গুলা খেয়াল করবেন। মানে ব্যাক টু ব্যাক আগের দিন বড় শেয়ার কারেকশন হয়েছে, প্রাইস কারেকশন হয়েছে, পয়েন্ট ফল করেছে 100-র মতো, পরের দিনও দেখবেন ব্যাক টু ব্যাক 100 ফল করেছে, এবং সেটা কি শেষের দিকে গিয়ে। তখন দেখবেন যে তখন ওই দ্বিতীয় দিন যে বড় শেয়ার কারেকশন হবে, ওই সময়টা আপনারা শেয়ার কালেকশন শুরু, ওই দিন দ্রুত কালেকশন করে নেবেন। ঠিক আছে, তাহলে সিমটমটা বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো শুভকামনা থাকলো। আর এই যে মার্কেট খারাপ যাচ্ছে, এই সময়গুলোতে আপনারা ট্রেনিংটা করে নেন। ট্রেনিংটা করা খুবই জরুরি। আপনারা এই ট্রেনিং করলে আপনাদের কোনোই লস হবে না, অনেক কিছু নিজে নিজে শিখতে পারবেন। আমার ভিডিওগুলো দেখেও ধরতে পারবেন। অনেকে ভিডিও দেখে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না, ধরতে পারেন না। অনেকে কমেন্ট করেন যে কালকে বললেন বাড়বে, আজকে কেন বলতেছেন কমবে। আপনি দেখেন, আমি হচ্ছে যে কিছু শেয়ার জোর দিয়ে যেগুলা বলি, 10টা শেয়ারের ভিতরে লাস্টে সর্ট আউট করি 1টা 2টা শেয়ার। এর ভিতরে একদিন করলাম সিমটেক্স, একদিন করলাম বেক্স ফার্মা, এরকম কিন্তু দেখবেন একটা করে আপনাদের বেশি জোর দিই। যেখান থেকে জোর দিই সেখান থেকে কিন্তু সেই শেয়ারগুলা 90% শেয়ারই বেড়েছে। বাট 10% তো অ্যানালাইসিস মিস করবে। অ্যানালাইসিসের ফার্স্ট কথাই যে 70% অ্যাকুরেসি হলেই ভালো। সেক্ষেত্রে আমার 90% এর উপরে শেয়ার দেখবেন অ্যাকুরেসি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 100%। হঠাৎ করে মার্কেটের ক্রাইসিস টাইমে একটু প্যাটার্ন চেঞ্জ হয় হঠাৎ করে, সেখানে এই যে সিমটেক্স নিয়ে এখন কি আপনারা নেগেটিভ নেবেন? আমি বলছি এখনো সিমটেক্স নিয়ে নেগেটিভ হওয়ার মতো ইস্যু তৈরি হয়নি। বেক্স ফার্মা নিয়ে এখনো নেগেটিভ ইস্যু তৈরি হয়নি। তাইলে আমি নেক্সট 2 দিন জোর দিয়েছিলাম কোনটা? এই দুইটা শেয়ারই তো সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম। ঠিক আছে, এরপরে আইপিডিসি বিডিথাই অনেক নিচে থেকে বলছিলাম, যেখান থেকে প্রফিট হওয়ার পরে বলতেছি
যে এগুলা মোটামুটি প্রফিট তো হয়েই গেছে। এখন আপনারা এসে যদি অনেক হায়ার কিনেন, আমি তো নতুন নতুন শেয়ার কিনতে বলতেছি। আমি আপনাদের বিডিথাই এন্ট্রি অনেক আগেই নিষেধ করে দিয়েছিলাম, আইপিটিসি এন্ট্রি অনেক আগেই নিষেধ করে দিয়েছিলাম। প্রফিটটাকে বড় করার জন্য বলেছি যে আপনারা হোল্ড করেন। এখন হোল্ড করতে গিয়েও যদি লাভের লস হয় সেটুকু তো মেনে নিতেই হবে ভাই। মার্কেট তো আপনার কথায় চলবে না, আমার কথায় চলবে না। মার্কেট মার্কেটের গতিতে চলবে। আপনাকে সকালে শেয়ার কিনছেন, বিকেলে যদি দেখেন যে আপনি ভুল ডিসিশন নিছেন, হাতে ম্যাচিউরড শেয়ার থাকলে অন্তত ম্যাচিউরড শেয়ার সেল করেও সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এটাই মার্কেটের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। মার্কেট হঠাৎ করে চেঞ্জ হলে আপনি নিজেকে গোয়ার্তুমি করে ধরে রাখতে পারবেন না। আপনি নিজেকে আপনার সিদ্ধান্তে ফিক্সড রাখতে পারবেন না। মার্কেটের সিদ্ধান্তের সাথে আপনাকে চলতে হবে। মার্কেট খারাপ ট্রেন্ড, আপনার ট্রেন্ডটাকে মেনে নিতে হবে। মার্কেট সবাই দেখি আপ ট্রেন্ড মেনে নেন, ডাউন ট্রেন্ডকে কেউ কখনো মেনে নেন না ভাই। আজকে ফান্ড ফ্রি করেন, আপনি দেখেন, আপনি চাইবেন যে মার্কেট আরো পড়ুক, আপনি নিজেই চাইবেন মার্কেট আরো পড়ুক। যত মার্কেট পড়বে তত খুশি হবেন। আপনি শুধু ফান্ডটা ফ্রি করেন, অন্তত সব না পারলেও 20-30 হাজার 50,000 ফান্ড ফ্রি করেন, দেখেন আপনার মনে আপনিই চাইবেন যে মার্কেটটা আরেকটু পড়ুক, আরেকটু কারেকশন হোক, আরেকটু নিচে আসলে আরেকটু কম প্রাইসে শেয়ার কিনতে পারবো। এই চাওয়াটা আপনার ভিতরে আসবে। তো মার্কেট বাড়া যেমন চান, কমাটাও চাইতে হবে। যেদিন মার্কেট কমাটা চাইতে শিখবেন সেদিনে মার্কেটে রিয়েল ব্যবসাটা হবে। তো এগুলা শিখতে গেলে তো ট্রেনিং করতে হবে। এমনি এমনি তো শুধুমাত্র একদম আহ, এই যে কমপ্লিট একটা কোর্স শিখলে আপনি কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, অনেক কিছু বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।